আপডেটে আমরা নজর রাখবো। কেন রাখবো? কারণ দিকে দিকে দুর্যোগের মেঘ, সেটা উত্তরবঙ্গ হতে পারে বা দক্ষিণবঙ্গ, কিন্তু দক্ষিণবঙ্গের দিকে আজ একটু ফোকাস করব, তার কারণ দুর্যোগের মেঘ আরো বাড়তে পারে। আজ আমরা দেখছি দিকে দিকে বৃষ্টি হচ্ছে, কিন্তু শুক্রবার থেকে নাকি এই বৃষ্টি আরো বাড়তে পারে। কি বলছে আসলে ওয়েদার আপডেট, শুরুতে আগে সেটাতেই নজর রাখবো। উত্তরবঙ্গে বৃষ্টি কমবে, দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে। মৌসুমি অক্ষরেখার সঙ্গে একটি পূর্ব পশ্চিম অক্ষরেখা যুক্ত হয়েছে, আর তার ফলেই এই বৃষ্টি দক্ষিণবঙ্গে বাড়ছে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কমলা সতর্কতা জারি হবে। ইতিমধ্যেই বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে আজ এবং আগামীকাল ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। পূর্ব বর্ধমানেও ভারী বৃষ্টি হতে পারে। শনি এবং রবিবার অর্থাৎ উইকেন্ডে এই ভারী বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা আরও বাড়বে। কলকাতাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার থেকে সোমবারের মধ্যে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে উত্তরবঙ্গের যে দুর্যোগের আবহাওয়া, সেই দুর্যোগের আবহাওয়া অনেকটাই কমবে। আগামীকালও ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকলেও উইকেন্ডে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে না। আবহাওয়া ভালো হবে উত্তরবঙ্গে, আর বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে। ক্যামেরা মনোজের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা। উত্তরবঙ্গে ওয়েদার ভালো হবে, কিন্তু দক্ষিণবঙ্গে দুর্যোগ বাড়বে, এমনটাই ওয়েদার আপডেট বলছে। আমার দুই প্রতিনিধি রয়েছেন সঙ্গে। সুজিত রয়েছেন হলদিয়া থেকে পূর্ব মেদিনীপুরের, আর গোসাবা থেকে অনুপ রয়েছে। আমি অনুপ তোমার কাছে আসবো, তবে তার আগে সুজিতের কাছে যাই। সুজিত, এই মুহূর্তে প্রশাসনের তরফ থেকেও যে ব্যবস্থা নেওয়া হবে তা বলার অপেক্ষা রাখে না, কারণ ওয়েদার আপডেট বলছে শুক্রবার থেকে পরিস্থিতি আরো খারাপ হতে পারে। দেখো, জেলা প্রশাসন সজাগ এবং তারা কিন্তু এই ব্যাপারে বলা যায় ইতিমধ্যেই আসরে নেমে গিয়েছে। কীরকম না, তুমি জানো যে পূর্ব মেদিনীপুর মানে একদিকে সমুদ্র উপকূল, অন্যদিকে নদী উপকূলবর্তী এলাকা নিয়ে কিন্তু এই জেলা ঘেরা। সেখানে নদী ভাঙন, সমুদ্র ভাঙন থাকেই, কিন্তু এই যখন সমুদ্র উত্তাল হয়, যখন মৎস্যজীবীরা পুরোপুরি সমুদ্রে কিংবা নদীতে মাছ ধরছেন, তাদের এই সময়টা হচ্ছে তাদের সুসময়। তখনই কিন্তু দেখা যাচ্ছে এ ধরনের আবহাওয়ার যে রিপোর্ট, এবং তার কারণে প্রশাসন প্রথমেই মৎস্যজীবীদেরকে কিন্তু সতর্ক করছেন এবং মাইকিংয়ের যে বিষয়টি সেটাও করবেন। এবং এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং তথ্য আধিকারিক তিনি কিন্তু জানিয়ে দিচ্ছেন জায়গায় জায়গায় যে এই যে পরিস্থিতি আসছে, সেই পরিস্থিতির কথা মাথায় রেখে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে। কারণ এ ধরনের সময় মানে কিন্তু সমুদ্রে যাওয়া যাবে না। সমুদ্রে যাওয়া মানে কিন্তু বিপদে, নিজের বিপদ নিজে ডেকে আনা, এবং সেটা যেমন সতর্ক করছেন, অন্যদিকে কিন্তু বাঁধ যেগুলো ভাঙন রয়েছে, শঙ্করপুর হোক, দীঘা হোক, কিংবা নদীর যেসব উপকূল এলাকা, খেজুরি হোক, নন্দীগ্রাম, সেসব এলাকায় কিন্তু নজরদারি শুরু করে দিয়েছেন। আসলে এই যে রিপোর্ট, এই রিপোর্ট যদি ঠিক হয়, সে ঠিক হলে কতটা সমস্যা হতে পারে, ত্রাণ শিবিরের বিষয় সবটাই কিন্তু সতর্ক থেকে ইতিমধ্যেই কিন্তু প্রশাসন তারা কিন্তু পদক্ষেপ নিতে চাইছেন। কারণ সতর্ক আগাম না নিলে এই যে আগাম বার্তা, ওয়েদার রিপোর্ট, তা কিন্তু জেনেও লাভ হবে না। সে কারণেই সরিয়া তারা কিন্তু তৎপর হচ্ছে। পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন তৎপর হচ্ছে, পাশে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, তাদেরও যেসব উপকূল এলাকা রয়েছে সেসব এলাকায় কিন্তু সতর্কতা হিসাবে প্রশাসনের তরফে জেলা থেকে মহকুমা, মহকুমা থেকে ব্লক, সেই পর্যায়ে কিন্তু সোনিয়া তারা রিপোর্ট করে দিচ্ছেন যে মৎস্যজীবীদের সতর্ক করতে হবে, আর ভাঙা বাঁধের উপর নজরদারি বাড়িয়ে আশু কিছু যদি ব্যবস্থা নেওয়া যায় সেগুলোও করতে হবে। এবং সেই কাজই করছেন ব্লক স্তরের যারা আধিকারিকরা, বিডিও কিংবা পঞ্চায়েত প্রশাসন, সকলেই কিন্তু এ বিষয়ে তাদের যে বলা যায় বৈঠক, যে অনলাইন বৈঠক ইতিমধ্যেই করে নিয়েছেন। কারণ রাজ্য থেকে জেলা, জেলা থেকে ওয়েদার রিপোর্টের যে সতর্ক বার্তা, সেটা কিন্তু ইতিমধ্যেই দীঘা থেকে পূর্ব মেদিনীপুরের শঙ্করপুর নদী বা সমুদ্র উপকূলবর্তী এলাকায় পৌঁছে গেছে। হলদিয়া তার মধ্যে একটা বড় অংশ নদী ঘেরা। শুনিয়ে সব মিলিয়ে সতর্ক নিজেরা থাকতে চাইছে প্রশাসন, প্রশাসন সতর্ক করতে চাইছেন
মৎস্যজীবী এবং বাসিন্দাদেরকে, উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক করে তাদেরকে কিন্তু আগাম জানিয়ে দিচ্ছেন যে একেবারে নিজেদেরকে- সুজিত, তুমি যেমনটা বলছিলে প্রশাসন তৎপর, কিন্তু আরো একটা জায়গায় আমরা নজর রাখবো, গোসাবার দিক, সুন্দরবন, গোসাবা এই অঞ্চলগুলোতেও আমরা জানি যে বৃষ্টি, দুর্যোগ কিভাবে প্রভাব ফেলে এখানকার মানুষদের মধ্যে। অনুপের কাছ থেকে জানতে চাইবো, অনুপ, প্রশাসন যে তৎপরতা বলার অপেক্ষা রাখে না, কি কি ব্যবস্থা রাখা হচ্ছে, কারণ শুক্রবার থেকে দুর্যোগ বাড়বে। দেখো, জেলা দক্ষিণ 24 পরগনার জেলা প্রশাসন কিন্তু সবসময় কিন্তু সজাগ থাকে, বিশেষ করে এই যে প্রত্যন্ত সুন্দরবন এলাকার এই যে গোসাবা যে 9টা দ্বীপ রয়েছে তার 260 কিলোমিটার কিন্তু যে বাঁধ এখনো কাঁচা রয়েছে, মাটির বাঁধ রয়েছে। এই মাটির বাঁধ থাকার ফলে কিন্তু আমরাও কিন্তু এর আগে কিন্তু বারবার প্রাকৃতিক দুর্যোগ, যেমন একদিকে এই যে প্রবল বৃষ্টি তার সঙ্গে ঝোড়ো হাওয়া, এই কারণেই হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে নদী থেকে হচ্ছে জল উপচে কিন্তু গ্রামে চলে আসে, বা কখনো নদী বাঁধ ভেঙে যাচ্ছে, কখনো নদী বাঁধ ফাটল ধরে যাচ্ছে। তবে জেলা প্রশাসনের সঙ্গে সঙ্গে কিন্তু নজর রেখেছে মহকুমার প্রশাসক এবং ব্লক প্রশাসক, সেই সঙ্গে কিন্তু ক্যানিং সাব ডিভিশনের যে সেচ দপ্তর তারা কিন্তু প্রতিনিয়ত হচ্ছে তারা কিন্তু এই নদী বাঁধের উপর নজর রেখেছে। বিশেষ করে গোসাবা এবং গোসাবার যে 9টি দ্বীপ রয়েছে, সঙ্গে বাসন্তী এবং ক্যানিং, এই যে হচ্ছে এলাকাগুলি, এই যে প্রবল বর্ষা যে আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, সেই যে বর্ষার কারণেই যে নদী বাঁধ ফাটল হতে পারে, বা সেদিকে যেমন একদিকে সেচ দপ্তর কিন্তু একেবারে নজর প্রশাসনের রেখেছে, তরফ শুধু থেকে ব্যবস্থা রাখা হচ্ছে। বেশ।